বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ তৈরি করব আলুর গোলাপ ফুলের চিপস। চিপস কার না খেতে ভালো লাগে, তারপরে যদি আলুর গোলাপ ফুলের চিপস হয় তাহলে তো অসাধারণ লাগবে। আর আমি এই ভিডিওটা তৈরি করে আলুর গোলাপ ফুলের চিপস যখন খেয়েছি, একটা খাওয়ার পরে মনে হচ্ছে আরেকটা খায়, আরেকটা খায়, আরেকটা খায়। খাওয়ার পরে খেতে মন চেয়ে যাচ্ছে। আর খুব সহজে তৈরি করা যায়, আমি সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক, সঙ্গেই থাকবেন। খুব সহজে আলুর গোলাপ ফুলের চিপস তৈরি করব। তার জন্য নিয়েছি বড় বড় সাইজের দুইটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুর খোসা এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আলুর দুই পাশ থেকে এগুলা কেটে নেব। এগুলো আমার লাগবে না, আলুর গোলাপ ফুলের জন্য সাইজ মতন আলু লাগবে। তাই আমি এই যে সাইজ করার জন্য দুই পাশ থেকে কেটে দিচ্ছি। এই আলুগুলো আমি অফ সাইডে রেখে দিচ্ছি, আমার এই আলুগুলো লাগবে না। আর খুবই সহজে আপনাদের এই আলুর গোলাপ ফুলের চিপস তৈরি করে দেখাবো। এভাবে করে আলুগুলা আমি পাতলা পাতলা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিচ্ছি। আর পাতলা করে কাটার জন্য ছুলো ছুলো করে চেষ্টা করবেন পাতলা করে কেটে নেওয়ার জন্য। আর আমার ভিডিওতে একটা করে লাইক দেবেন। আপনার লাইকটা আমার ভিডিওর শেয়ারের জন্য কাজ করুন। এই যে কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি, কতটা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ পর্যন্তই আমি ধুয়ে নেব। পরিষ্কার পানি বের হলে আমার ধোয়া নেওয়া হয়ে যাবে। তো আমার পরিষ্কার পানি বের হয়ে গিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। এই যে ধুয়ে নেওয়ার পরে আমি লবণ দিয়ে আলু সমান করে পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যতক্ষণ ভিজিয়ে রাখা যায় ততই ভালো আলুর গোলাপ ফুলের চিপসের জন্য। তো যতক্ষণ ভিজিয়ে রাখবেন, আমি এই যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এই যে আলুগুলা কিন্তু নরম হয়ে গেছে। কাটার সময় আলুগুলা কিন্তু শক্ত ছিল, আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে আলুগুলা কিন্তু সব নরম হয়ে গেছে, হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আর এগুলা আপনারা 10 মিনিট থেকে তার বেশি করে ভিজিয়ে রাখবেন। আপনাদের দেখানোর জন্য আমি 10 মিনিটই ভিজিয়ে রাখছি। এমন একটা শুকনো কাপড় নেবেন, আর পানির থেকে উঠিয়ে এই শুকনো কাপড়ের ওপরে রাখবেন। তো আমি সবগুলা শুকনো কাপড়ের ওপর রেখে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো সবগুলো আমি পানির থেকে উঠিয়ে নিয়েছি। এইভাবে করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরও হয়নি, আমি এভাবে করে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পরেও আমি একটা একটা করে এই যে শুকনো কাপড় দিয়ে এপাশ চাপ দিয়ে খুব ভালো করে মুছে নেব। এই যে এপাশ ওপাশ ভালো করে চাপ দিয়ে মুছে নিচ্ছে, যাতে করে কোনো প্রকার পানি না থাকে। তো আপনারা যদি এইভাবে মুছতে না পারে, একটু ফ্যানের নিচে রেখে দেবেন পানি ছাড়িয়ে, তো পানিটা ছাড়িয়ে যাবে। তখন আলুর চিপস তৈরি করতে আপনাদের আর অসুবিধা হবে না। পানি থাকলে কিন্তু আলুর চিপস খেতে ভালো লাগবে না, যে নরম হয়ে থাকবে, আর নরম হলে আলুর চিপস খেতে ভালো লাগে না। তাই পানিটা খুব ভালো করে মুছে নেবেন। পানি ভালো মোছা হলে কিন্তু আলুর চিপস মচমচা হবে, আর গোলাপ ফুলটাও কিন্তু মচমচা হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি সব আলুগুলার থেকে পানি মুছে নিয়েছি, দেখতে পাচ্ছেন মুছে নেওয়া হয়ে গেছে। আর আলুগুলা দেখেন পানিগুলো মুছে নেওয়ার পরে কতটা সফট হয়েছে, নরম হয়েছে। সফট হলেই গোলাপ ফুলের আট দেওয়া যেতে পারে, খুব ভালো করে দেওয়া যেতে পারে। আর দেখতে পাচ্ছেন আমি সব পানি মুছে নিয়েছি। আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 টেবিল চামচ। আপনাদের কর্নফ্লাওয়ার নাই, তাই বলে কি আপনারা আলুর চিপসের গোলাপ ফুল খেতে পারবেন না? অবশ্যই পারবেন। তার জন্য আপনাদেরকে আমি টিপস দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনাদের যাদের কর্নফ্লাওয়ার থাকবে না, তাদের হাতের কাছে ময়দা দিয়ে আপনারা এই কর্নফ্লাওয়ারের কাজটা করে নেবেন। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা 2 টেবিল চামচ ময়দা দেবেন। দিয়ে দিচ্ছি এখানে চিনি ফ্লেক্স। আর এই চিনি ফ্লেক্সটা আপনারা কোথায় পাবেন সেটাও বলে দেবো। ভিডিওর চিনি ফ্লেক্সটা খুব সহজে তৈরি করে নিতে পারেন, সেই টিপস আপনাদের অবশ্যই বলে দেবো ভিডিওর। এভাবে করে খুব ভালো করে চিনি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে একটা একটা করে মিশিয়ে নেবেন। চিনি ফ্লেক্স দেওয়ার কারণে খুবই মজা। আর এই যে আমার লাগবে এগুলা দুধ
দাঁত ক্লিন করে যেগুলা কাঠি, সেই কাঠিগুলা নিয়েছি। আপনাদের কাছে যদি ওই কাঠিগুলা না থাকে তাহলে যে কোনো কাঠি চিকন করে কেটে নিতে পারেন। এই যে আলুর সাইজগুলো এভাবে করে একটার উপর একটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আলুর গায়ে যেন, প্রতিটা আলুর গায়ে যেন এই যে চিনি ফ্লেক্স লাগে, আর চিনি ফ্লেক্স না লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার দেখতে পাচ্ছেন প্রতিটা আলুর সাইজের গায়ে কিন্তু সুন্দরভাবে চিনি ফ্লেক্স লেগেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি প্রতিটা আলু একের ওপর একে দেওয়া হয়ে গেছে। এবার আমি গোলাপ ফুলের শেপ দেবো, দেখতে পাচ্ছেন। এভাবে দিতে দিতে কিন্তু মনে হচ্ছে খুলে যাবে, কিন্তু একটাও খুলবে না। এভাবে করে ছুলো ছুলো করে আপনারা ঘুরিয়ে দেবেন, হয়ে যাবে খুব সহজে আলুর গোলাপ ফুলের ডিজাইন, দেখতে পাচ্ছেন। এবার এই ডিজাইনটা যখন রাখবেন তখন খুলে যাবেন। এভাবে কিভাবে আঁটবেন, এই যে কাঁটোগুলো নিয়েছিলাম সেই কাঁটোগুলো ঠিক এইভাবে করে যেখান থেকে খুলে যাবে সেই সাইজ থেকে এই পাশ থেকে ওই পাশে লাগিয়ে দেবেন। এ পাশ থেকে একটা দেবেন, আর ওই পাশ থেকে খুলে যাচ্ছে এমন দেখে এইভাবে করে দিয়ে দেবেন। তো এই যে হয়ে গেল আলুর গোলাপ ফুল। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এগুলা এঁটে যাবে। আর এইগুলা ভাজার পরে এই কাঠিগুলা যখন খুলে যাবেন খুব সহজেই কিন্তু খুলে যাবে, যা আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর শেষে। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গে থাকবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটা আলুর গোলাপ ফুল করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে, আর খেয়াল রাখবেন প্রতিটা আলুর সাইজের গায়ে কিন্তু যেন চিনি ফ্লেক্স লেগে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আবারও একটা গোলাপ ফুলের আর্ট দিয়ে দিচ্ছি, আবারও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমার 4টা গোলাপ ফুল হবে না, দেখতে পাচ্ছেন। আর একটা দিতে পারলে আপনারা খুব সহজেই গোলাপ ফুলের আর্ট দিতে পারবেন, খুব সহজে কিন্তু গোলাপ ফুলের আর্ট আপনারা দিতে পারবেন, যা ভিডিওই দেখিয়ে দিয়েছি। এই যে প্রতিটা একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর এই যে পাপড়িগুলো একটু ছড়িয়ে দেবেন হাতের সাহায্যে। তো আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বাড়িতে গোলাপ ফুল তৈরি করতে পারেন, আলুর গোলাপ ফুলের চিপস। এই যে আমার 4টেই করা নিয়ে গেছে, আর বাকিগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব। 4টে গোলাপ ফুলই হয়ে গেছে, চলে যাব চুলায়। এই যে একটা একটা করে এভাবে করে পাপড়িগুলো ছাড়িয়ে দেবেন। আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর চুলা অবশ্যই লো আঁচে রাখতে হবে। আমি গোলাপ ফুলগুলা ডুবো তেলে ভাজবো। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটা দেখে নিচ্ছি পানির তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়েছে, একে একে আমি 4টে গোলাপ ফুলই দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি 4টে গোলাপ ফুলই দিয়ে দিচ্ছি। দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেব। আমার 4টে দেওয়া হয়ে গেছে গোলাপ ফুল, আর যে বাকিগুলো একটা একটা আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। আর এটা চুলা লো আছে দিয়ে এমন করে ভাজবেন যাতে একটু লাল লাল হয়ে যায়। আর লাল লাল হবে এই কারণ চিনি ফ্লেক্স দিয়েছি, এই জন্য লাল লাল হবে। তাই বলে ভাববেন না যে পুড়ে যাচ্ছে, না, পড়বেন না। চিনি ফ্লেক্স দেওয়ার কারণে লাল লাল করে ভেজে নেবেন, আর লাল লাল করে ভেজে নিলে এটা খেতে দুর্দান্ত লাগবে, মচমচা হবে, আর খেতে দুর্দান্ত টেস্ট হবে। এইভাবে করে আমি এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেবেন। আর প্রথমে দেবেন পিছন সাইজটা, কারণ ওরা বসে দেবে তেলের ভিতর দেওয়ার সঙ্গে। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লাল লাল হয়েছে। এবার লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল না হলে কিন্তু নরম থাকবে, সেই চিপসগুলো খেতে ভালো লাগবে না। ভিতরে অনেকগুলো স্তর আছে, তো তাই লাল লাল হলে ভাববেন না যে পুড়ে গেছে। ভিতরের আলুগুলা মচমচা হওয়ার জন্য অবশ্যই লাল লাল হবে। লাল লাল হয়েছে এই জন্য যে চিনি ফ্লেক্স দেওয়ার জন্য। আর এবার আপনাদেরকে বলি, চিনি ফ্লেক্স এই যে কাঠিগুলো আছে, কাঠিগুলো আমরা দেখিয়ে দেবে। এইভাবে করে খুলে নেবেন। আর চিনি ফ্লেক্স কীভাবে তৈরি করবেন, শুকনো মরিচ শিলপাটায় গুঁড়ো করে ভালো করে মিহি করে গুঁড়ো করুন, হয়ে যাবে চিনি ফ্লেক্স। চিনি ফ্লেক্সটা এইভাবে তৈরি করে নেবেন। আর কত সুন্দর গোলাপ ফুল হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।